সাগরপাড়ের জেলা পটুয়াখালীতে দিন দিন তীব্র হচ্ছে ভোটের উত্তাপ। রাজনৈতিক দলগুলোর মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রার্থীরা নেমে পড়েছেন মাঠে। দলীয় কর্মসূচির পাশাপাশি চলছে উঠান বৈঠক, মতবিনিময় ও গণসংযোগ। জেলার 4টির মধ্যে 3টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। পটুয়াখালী 1 আসনে মনোনয়ন পাওয়ার পর থেকে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। পটুয়াখালী 2-এ ধানের শীষের কাণ্ডারি সাবেক এমপি শহীদুল আলম তালুকদার, আর পটুয়াখালী 4-এ দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। আগামী নির্বাচনটাকে আমি মনে করি এটা একটা আমাদের জন্য একটা ঈদের মতো আনন্দ ঘন পরিবেশ হবে। সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে পারি, তাইলে পটুয়াখালীতে ভালো রেজাল্ট করার আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। জামায়াতে ইসলামী 4টি আসনেই আগেভাগে প্রার্থী ঘোষণা করেছে। শুরু থেকেই প্রচারেও সক্রিয়। পটুয়াখালী 2 আসনে মাঠে রয়েছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাকি 3 আসনেও মনোনীত প্রার্থীরা নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আমি মনে করি 4টা আসনেই আমাদের সম্ভাবনাময় চ্যালেঞ্জ আছে, আমরা সেই চ্যালেঞ্জগুলো সামনে নিয়ে কাজ করছি, আমরা ভালো করতে পারবো। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রার্থী হয়েছেন পটুয়াখালী 3 আসনে। জোট হলে বিএনপির কাছ থেকে আসনটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গণ অধিকার পরিষদের পক্ষে ভিপি নুরের পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছে, সুতরাং তারা দলের প্রতিনিধি হিসেবে তাদের হয়তো নির্বাচন করা লাগলেও অন্যান্য দলও এটাতে নীতিগতভাবে আমাকে সমর্থন করার বিষয়ে তাদের একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমি লক্ষ্য করেছি। আর এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন লড়বেন পটুয়াখালী 2 আসন থেকে। আলোচনা রয়েছে জোট গঠিত হলে পটুয়াখালী 4 আসনে ইসলামী দলগুলোর একক প্রার্থী হতে পারেন ইসলামী আন্দোলনে যোগ দেয়া বিএনপির সাবেক এমপি মোস্তাফিজুর রহমান। ভোটারদের প্রত্যাশা সংঘাতমুক্ত সুষ্ঠু নির্বাচন। আমরা চাই সে জয়ী হওয়ার মাধ্যমে দেশের উন্নয়ন করুক, দেশের মানুষের কর্মক্ষম মানুষ যাতে সুষ্ঠু সুন্দরভাবে থাকতে পারবে, আমরা সেটাই চাই। একসাথে আমরা ভালো থাকি, ভালো চলি, এটাই চাই আর কি। যেই নেতা গরিবের দিকে তাকাইবে আমরা তাকেই চাই। 8টি উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী জেলায় মোট ভোটার 14,89,000। গত 2 বছরে প্রায় 80,000 নতুন ভোটার যুক্ত হয়, পাল্টে গেছে নির্বাচনী সমীকরণ। তাই এবার তরুণরাই টার্গেট সব দলের। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।